আজকে যে কাজটা দেখাবো সেটা হয়েছে যে একটা ডিবির ভিতরে পানি পড়ছে, পানি পড়ার পরে এটা শর্ট সার্কিট হয়ে টিউব হয়ে গেছে ইএলসিবি। আর এই কাজটা কিভাবে সম্পূর্ণ করবেন সেটা আজকে বিস্তারিত জানাবো। শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন, বুঝতে পারবেন কিভাবে কাজগুলো রিসিভ করতে হয় এবং কাজগুলো কিভাবে সম্পন্ন করতে হয়। তো এই কাজটার জন্য আমাকে ফোন করা হয়েছে যে মিলাতে পাওয়ার নাই, ওই হিসাবে আমরা প্রস্তুতি নিয়ে নিই। এমনি চলে গেছি, যা দেখতেছি যে অবস্থা, উপর থেকে পানি আসছে, যে উপরে যে কালো পাইপগুলো দেখা যাচ্ছে ডিবি থেকে, যে পাইপের লাইনগুলো ছাদের দিকে যায়, ছাদের থেকে চতুর্দিকে বিভিন্ন রুমে আমরা লাইনটা টানি যখন সার্কুলার বক্সে যায় আর কি। তো যে কোনোভাবে পানিটা আসতেছে, কোথায় থেকে আসতেছে সেটা ফাইন্ড আউট করার সম্ভাবনা আর এটা বোঝা যাচ্ছে না। তারপরেও আমরা চেষ্টা করলাম এটা ফাইন্ড আউট করার জন্য। আমরা ছাদে গিয়ে দেখলাম, কিন্তু কোনো পানি টানি দেখলাম না। ট্যাঙ্কিও লিক নাই, বা কোনো পাইপ লাইনও লিক নাই, বা এসির কোনো ড্রেনেজ লাইনও লিক নেই। তারপরেও এখানে পানি আসতেছে। যাই হোক, আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে পানি পাইনি। তো এখন সিদ্ধান্ত নিলাম এই পানিগুলো বন্ধ করতে হবে। পানিগুলো বন্ধ করলাম সিলিকন দিয়ে। তারপরে এখন আমরা কোনো ব্লুয়ার ফ্যানও নিই নাই। তো এখন উপস্থিত ক্ষেত্রে কাস্টমারকে বললাম এরা চুল শুকানোর জন্য যে ফ্যানটা ইউজ করে, হট ব্লুয়ার ফ্যান, ওটা দিয়ে আমরা জাস্ট কামটা শেষ করলাম। সম্পূর্ণ সার্কিট ব্রেকারগুলো সবগুলো আমরা পরিষ্কার করলাম, এ টু জেড, ইএলসিবি, এমসিবি যা আছে সব কিছু পরিষ্কার করলাম। তারপরে বাসবার সবগুলো খুললাম, খুলে সবগুলো ক্লিন করার পরে আবার এটা লাগাই দিয়েছি। লাগাই দেওয়ার পরে আমরা এক এক করে সবগুলো চেক করা শুরু করলাম। চেক করে যখন ওপেন করে দিয়েছি তখন সবগুলো চালু হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই। একটা জায়গায় সমস্যা ছিল, সেটা এলইডি নষ্ট ছিল সিঁড়িতে বাইরের সাইডে ওটা। তো ওটার লাইনটা ডিসকানেক্ট করে দিয়েছি, বাকি সব কিছু চলতেছে। তো এই ধরনের কাজ আসলে প্রথমে বাসবারগুলো খুলে ফেলবেন, তারপরে এই যে সার্কিট ব্রেকার যা আছে সবগুলো, যেটার ভিতরে পানি গেছে ওগুলো খুলে তারপরে আলাদা আলাদাভাবে এগুলো সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তারপরে আবার লাগাই দেওয়ার পরে লাইনটা বরাবর চলে আসে।